আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো যারা নতুন প্রবাসে আসতে চাচ্ছেন তারা প্রবাসে আসার আগে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। তো আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো প্রবাসে আসতে হলে আপনি কুয়েত না, আপনি যে কোনো দেশেই যান না কেন, আপনাকে ফার্স্ট অফ অল ওই দেশের পরিস্থিতি বুঝতে হবে এবং ওই দেশের আবহাওয়া, ওই দেশের আবহাওয়া সব কিছু বুঝতে হবে। তো দেখা গেছে আপনার কোন আবহাওয়াতে কোন কাপড় মানাইতে হবে, মানিয়ে নিতে হবে, ওইসব আপনার জিনিসপত্র নিতে হবে। তো দেখা গেছে এখন কুয়েতের অবস্থা তেমন ভালো না, কুয়েতে প্রচুর চেকচক আছে। তো আপনাকে অবশ্যই এই দেশে এসে সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধান থাকতে হবে। তো প্রথম বাহিরে যাওয়া চলবে না আপনার আকামা না হওয়া পর্যন্ত। তো আপনাকে সর্বোচ্চ জায়গায় যেতে হলে আপনাকে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। তো পরিশ্রম না করলে কুয়েত কিছুই না, কুয়েত না যে কোনো প্রবাসী আসে না কোনো কিছুই না। আপনার দেখা গেছে আপনি কোম্পানির 8 ঘন্টা ডিউটি করে শুয়ে নিলেন, কাজকাম করলেন না, কিছু করলেন না। তো দেখা গেছে আপনি 30,000, 20,000, 25,000 টাকা কী হবে? তো বাইরে অবশ্যই কাজ করতে হবে। আর আপনি যদি আলসামি করেন, অলসতা দেখান, তাহলে বিদেশ আপনার জন্য না। যারা দেখা গেছে অনেক লোকই আছে দেশে কিছু করে নাই, ঘুরতে ঘাটতে খাইছে, তো প্রবাস আইসা বিদেশ আইসা অনেক কষ্ট করতেছে, অনেক পরিশ্রম করতেছে। তো কেউ আছে দেশে পরিশ্রম করছে, বিদেশ আইসা 8 ঘন্টা ডিউটি করে শুয়ে থাকলো, এন ঘুরতে গেল। তো ভাই বিদেশ ঘোরার জায়গা না। তো দেখা গেছে অনেকে আছে এন ঘুরতে যায়, ফলে আপনার চেকও পরে, তো আপনার দেশে চলে যাইতে হয়। তো যাই হোক, বিদেশ ঘোরার জায়গা না। আপনারা আসবেন, আপনারা পরিশ্রম করবেন, বাড়িতে টাকা পাঠাবেন। তো একটাই মাথার মধ্যে একটাই থাকবে যে আমি কাজ করবো, দেশে টাকা পাঠাবো। আর অবশ্যই আপনারা কাজ শিখে আসতে হবে। তো আপনারা যে কোনো একটা কাজের অভিজ্ঞতা নিয়ে আসতে হবে। কাজের অভিজ্ঞতা ছাড়া যদি বিদেশ না, যদি আপনারা কুয়েত না, আপনারা যে কোনো রাষ্ট্রে যান তো পয়সা দেবেন। তো দেখা যাচ্ছে আপনি 8 লাখ টাকা দিয়ে ক্লিনার বিষয়ে আসলেন, তো কাজ দেখা গেছে আপনার কাজ দিলেও কিন্তু কাজ কোম্পানির কাজ কোনো কষ্টের না। কোম্পানির কাজ আরামে টাইম পাস করা, কোম্পানির কাজ। আর দেখা গেছে উপস্থিত থাকতে হবে, আপনার উপস্থিত থাকতে হবে, কোনো কাজ নাই। আপনার কাছে 2 ঘন্টা কাজ, 1 ঘন্টা কাজ, 2 ঘন্টা কাজ, বাকি টাইম আপনি বসে থাকলেন। কোম্পানির কাজ মানে টাইম পাস করা, কোম্পানির কোনো কাজ নাই। তো দেখা গেছে অনেকেই ভয় পায় যে আমি গিয়ে কাজ পারবো। তো ক্লিনার বিষয়ে এটা কাজের কি, পারার না পারা কি, এটা ক্লিনার বিষয়, তো ক্লিনার বিষয়, এটাতে কোনো কাজই নাই। আর আপনি যদি কাজ শিখে আসেন, দেখা গেছে আপনারই ভালো হবে। তো আসার আগে আপনাকে, বাংলাদেশ থেকে আসার আগে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমাকে ওই দেশে যাইতে হবে, আমাকে সফল হইতে হবে। তো আমাকে পরিশ্রম করতে হবে, যে একটা টার্গেট নিয়ে আসতে হবে যে 2 থেকে 3 বছরের ভিতরে যে আমাকে রেন্টেন দিয়া আমাকে এই কাজগুলো করতে হবে, একটা টার্গেট নিয়ে আসতে হবে। তো আর যদি কেউ এসে শুয়ে থাকেন, ঘুমায় থাকেন, ডিউটি না যান, দেখা যাচ্ছে আপনার কোম্পানি আপনাকে মোকালাফা দিয়ে দিবে, আপনার আকামা ক্যান্সেল করে দিবে। তো ওই জায়গায় আপনার ডিউটিও পাইবেন না, কোম্পানি ডিউটিও পাবেন না, ফলে আপনাকে অবৈধ হয়ে থাকতে হবে। অবৈধ হলে তো জানেন এই দেশের কী অবস্থায়। অবৈধ হইলে আপনাকে ডাইরেক্ট বাংলাদেশের পুলিশে যদি ধরতে পারে, ডাইরেক্ট বাংলাদেশ সফর করাই দিবে। তো আপনাকে ঠিকঠাক মতো কোম্পানির ডিউটি মেনটেন করতে হবে, কোম্পানির ডিউটি যেতে হবে, কোম্পানির রুলস মেনটেন করতে হবে। আপনি যদি কোম্পানির বিষয়ে আসেন, তো কোম্পানির রুলস না মানলে আপনাকে
আঁকাবার মাঝে লক মেরা দিবে। তো দেখা গেছে আপনাকে ওরা অবৈধ হয়ে থাকতে হবে, কোম্পানির বিল্ডিং ছাড়তে হবে, কোম্পানির ডিউটি ছাড়তে হবে, বলে আপনাকে অবৈধই থাকতে হবে। তো অবৈধ হইলে আপনি পুলিশের হাতে করলে দেখা গেছে আপনি বাংলাদেশে পাঠাই দিবে, এমন ওই তারা জেলও দিতে পারে, মোকালাফাও দিতে পারে। তো যাই হোক, আপনারা সব কিছু মেনটেন করবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।